কে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বলেছিলেন কিনা সেদিন স্বাধীনতার মহান ঘোষক যেই মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন ইনশাআল্লাহ বলে, ওই মুক্তিযুদ্ধ তো ইসলামের বিরুদ্ধে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমাদের জিজ্ঞাসা, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? খোদার কসম খায়া বলি, এর সাথে না আওয়ামী লীগের সম্পর্ক না বিএনপির সম্পর্ক। এরা হচ্ছে নব্য আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না, শয়তান বড় বাটপার। এই যুগের আবু জাহেলকে দিয়া একই কাজ শয়তান করায়, কিন্তু পদ্ধতি ভিন্ন। সেটা হচ্ছে অপপ্রচারের মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তারা তৈরি করছে, যাদের অন্তরের মধ্যে দাড়ির প্রতি ঘৃণা তৈরি হচ্ছে, টুপির প্রতি ঘৃণা তৈরি হচ্ছে। কেন? যেন আস্তে আস্তে এই প্রজন্ম দাড়িওয়ালা থেকে, টুপিওয়ালা থেকে তথা কোরআনের ধারক বাহক উলামায়ে কেরাম থেকে দূরে সরে যায়, আস্তে আস্তে কোরআন থেকে দূরে সরে যায়, যা শয়তানের চূড়ান্ত টার্গেট ছিল। মনে আছে কথা? আমাদের স্পষ্ট কথা, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। সাহাবায়ে কেরামের মাধ্যমে যেই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, পৌঁছেছে, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহির লড়াইয়ের মাধ্যমে যেই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির মতো মানুষ, মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহির মতো মানুষ, হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহির মতো মানুষ, কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহির মতো মানুষ, আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহুর মতো মানুষদের সেজদার সাক্ষী যেই জমিন, চোখের পানির সাক্ষী যেই জমিন, এই জমিন থেকে ইসলাম নিশ্চিহ্ন করা এত সোজা না। শোনে রাখ কুলাঙ্গাররা, ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে ঈমান রক্ষায়, দ্বীন রক্ষায়, কোরআন রক্ষায়। যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। ডিসকভার কক্স, নতুনত্বের সন্ধানে। আওতায় থাকে। দুর্ভাগ্য তো তার যার দিন শক্ত, দিন বুঝানো যায় না, বুঝতে চায় না। উলামায়ে কেরাম দিন তাকে বুঝাইতে চায়, সে না বুঝে খেলতে চায়। বুঝেন নেই কথা? আলেমরা তাকে দিন বুঝাইতে চায়, আর সে বলে কি আসো খেলা হবে। আলেমরা চায় বুঝাইতে, সে চায় খেলতে। খেলতে আরে বলেন, আলেমরা চায় বুঝাইতে আর তারা চায়। আরে বোকা, বুঝার জিনিস বুঝতে হয়, খেলতে হয় না। খেলার জিনিস আলাদা, বুঝার জিনিস আলাদা। তো আল্লাহ বলেন, দুর্ভাগ্য তাদের জন্য যাদের দিল শক্ত, বুঝতে চায় না, খেলতে চায়। তারা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নাম্বার 22, রব্বে কারীম বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। পড়েন, আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি على كثير ممن خلق تفضيلا
যে কোনো মুসিবতগ্রস্ত ব্যক্তিকে দেখে এই দোয়া পড়া, তাহলে আল্লাহ তাআলা ওই মুসিবত আর আমাদেরকে দেবেন না ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, অনেক রাত পর্যন্ত খুব মজাদার আলাপ শুনতেছিলেন আপনারা। আল্লামা নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া নবীর শান মান হযরত খুব ভালো বলেন, চমৎকার, বলার ভঙ্গিটাও সুন্দর, কথাগুলোও সুন্দর, মুগ্ধ হয়ে মানুষ শুনে। এখন তো মাহফিল ভাঙ্গার টাইম, বাড়ি যাওয়ার টাইম, তো এখন আর কি শুনবেন? যতক্ষণ ভাল লাগে বসেন, ভাল না লাগলে চলে যায়, সমস্যা নাই। আপনারা উঠাউঠি করলে আমার সুবিধা, তাড়াতাড়ি ছাড়া যায়। আমিও চাই যে তাড়াতাড়ি মাহফিলটা ভেঙে যাক, দোয়া করে আমি পালাই। কথা কয় না? কয় না হুজুর। আমি বলি কথা বলেন না, কয় না হুজুর। জি হুজুর। সূরা হামিম আস-সাজদার 3টা আয়াত তেলাওয়াত করেছি। আয়াত 3টার তরজমা শুনেন আগে। 26, 27, 28 3টা আয়াত। আল্লাহ তাআলা কাফেরদের একটা বক্তব্য প্রথমে উল্লেখ করেছেন। কাফেরদের বক্তব্যের জবাবে পরবর্তী 2 আয়াত আল্লাহ দিয়েছেন, জবাব দিয়েছেন। কাফেরদের বক্তব্যটা কি? আল্লাহ বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফির তারা বলে এই কোরআন শুনবা না এবং হট্টগোল তৈরি করবা, তাইলে তোমরা জয়ী থাকবা, জয়ী হবা। এটা কাফেরদের কথা। জবাবে আল্লাহ বলছেন, فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। যারা কাফির তাদেরকে আমি অবশ্যই অবশ্যই কঠিন শাস্তি ভোগ করাবো এবং তাদের এই অপকর্মের শাস্তি আমি আল্লাহ কড়ায় গন্ডায় তাদেরকে বুঝিয়ে দিব। শেষ কথা আল্লাহর, শেষ আয়াত 28 নম্বর আয়াত। মালিক বলছেন, যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার লাহুম ফিহা দারুল খুলদ জাযাআন বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। যালিক, এই যে তাদেরকে কড়া গন্ডায় শাস্তি বুঝিয়ে দেওয়া, আল্লাহ বলেন আল্লাহর দুশমনদের এই শাস্তি, এটা বদল, অর্থাৎ জাহান্নাম, আন-নার। সেখানে তারা চিরকাল থাকবে, কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। এই হচ্ছে আয়াত 3টার মোটামুটি তর্জমা। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা বর্ণনা এনেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফিরদের সম্পর্কে নাজিল করেছেন। কাদের সম্পর্কে? ভাই একটু কথাবার্তা ভেঙে নেই, আমার সাথে কোনো জিমাইন্না, জিমাইন্না বুঝেন? জিমাইন্না কি বলে? জিমাই হুজুর কি বলে? জুরানি। জুরানি, এই জুরানি বয়ান চলবে না আমার সাথে। যদি কথাবার্তা বলতে পারেন তাহলে বসেন, নাইলে এই শীতের মধ্যে কষ্ট করে লাভ নাই, যা কাঁথা গরম করেন বাসায় যাইয়া। কথা বলা লাগবে, আর মনোযোগ লাগবে 100%। কারণ একদম শুরু থেকে শেষ পর্যন্ত এক লাইনে কথা চলবে, একটাই প্রসঙ্গ। একটু এদিক সেদিক হইলে আপনি হারাইয়া যাবেন।
তখন আর আগা মাথা খুঁজে পাইবেন না যে এবার কই কই যাইতেছে। আমি আপনাকে একবার মিরপুর, একবার ঢাকা, একবার সিলেট, একবার চট্টগ্রাম ঘুরাইতে পারব না। একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে কথাকে আগাইব। এই জন্যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন তাইলে একটা মেসেজ পাওয়া যাবেন। আর না হয় হয়তো কিছুক্ষণ বসলেন, কিছু তেলাওয়াত শুনলেন, এতটুকুই ফায়দা। অনেক ফায়দা, গুণামুক্ত থাকবেন 1 ঘন্টা 1.5 ঘন্টা, এটাও কম ফায়দা না। কিন্তু এর সাথে আরও ফায়দা যুক্ত হোক যে এখান থেকে একটা মেসেজ, আমি কি বলতে চাচ্ছি এরকম একটা খবর তো নিয়ে যাওয়া দরকার, না কি বলেন? না চুপচাপ বসে থাকবেন? হ্যাঁ, জুড়ানি না, জুড়াইবেন, জুড়াইবেন। জুড়াইতেছেন এখন? কেউ জুড়াইতেছেন? কে কে ঘুমাইতেছেন দেখি একটু হাত তোলেন তো। আল্লাহু আকবার। হাসতেছে, আরে হাসো কেন? ঘুমাইছে হাত তুলছে মানে আমি ঘুমাই নেই হুজুর, হাত তুলে দেখাইছে, তুমি এদিকে হাসো কেন? ঘুমানো যাবে না ইনশাআল্লাহ। দেখি যারা ঘুমাইছে ঘুমটা একটু ভাঙিয়ে দেন, একটা তাকবীর লাগান, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জোর আছে। যুদ্ধ করা যাবে ইনশাআল্লাহ, জিহাদ করা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। রেডি আসো তো নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। দোস্ত, ইমাম কুরতুবী বলেন এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফিরদের সম্পর্কে নাজিল করেছেন। আচ্ছা, আরেকটা কথা একটু ভেঙে নেই। আমি তো আসলে কক্সবাজার নতুন মানুষ, গত বছর জীবনে ফার্স্ট আসছি। হুজুরে দাওয়াত দিয়েছেন এক জায়গায়, আরও 2-1টা মাহফিল করছি। এরকম আনাগোনা নাই, আমিও আপনাদের সম্পর্কে ওইরকম জানি না, আমার সম্পর্কেও না জানার কথা। প্রত্যেকের বয়ানের একটা ধাঁচ থাকে, ধরন থাকে। আপনাদেরও রুচির একটা ধরন থাকতে পারে, আমি এখনও বুঝে উঠতে পারি নাই কি চান আপনারা। তো আসলে আমি ওটা দরকারও নাই আমার। আমি কি চাই, সময় কি চায় ওইটাই আমি বলবো। আপনারা কি চান এটা আমার বলার দরকার নাই। আপনাদের চাওয়া অনুযায়ী বয়ান করলে খালি কবরের ওয়াজ করতে হবে। কবরের ওয়াজ, কবরের ওয়াজ বুঝেন? এখন আমাদেরকে অনেকে চায় আমাদের কাছে এটাই, আমরা যেন খালি কবরের ওয়াজ করি। এত চিল্লাচিল্লির দরকার কি, এত গরমের দরকার কি? আস্তে আস্তে ঠান্ডা ঠান্ডা ওয়াজ করেন। আমাদের গুলিস্তানের হালুয়া বিক্রেতা বানাইতে চায়। গুলিস্তানের হালুয়া বুঝেন? না বুঝেই ঠিক করলেন তো, বুঝলে কি করবেন আল্লাহ জানে। গুলিস্তানে আগে ছোটবেলায় দেখতাম বাটপাররা হালুয়া বেচত। বাটপাররা হালুয়া বেচে কি রোগ, ওই যে গোল ধরে মানুষকে দাঁড় করে লেকচার দেয়। আর কি লেকচার, লেকচার শুনলেই তো মনে চায় পকেটের টাকা পয়সা যা আছে কিনা দিয়ে এই হালুটা কিনা দরকার। মাথা ব্যথা, জ্বর, সর্দি, কাশি, আমাশা, পেট ব্যথা, জন্ডিস, গিরে গিরে ব্যথা, আরও কত রোগ আছে যেগুলো শর্মে আমি বলতে পারতেছি না। ওই সব রোগের এক চিকিৎসা কি? হালুয়া। বলেন তো এটা ভালো ডাক্তার না বাটপার? আরো জোরে। যে অভিজ্ঞ ডাক্তার সে কখনো সব রোগের এক ওষুধ দিবে না। অভিজ্ঞ ডাক্তার যদি মনে করে তাকে প্যারাসিটামল খাওয়াইতে হবে তো প্যারাসিটামল দিবে, তাকে ইঞ্জেকশন দিবে না। যদি মনে করে না তার প্যারাসিটামল আর সিরাপে কাজ হবে না, তখন তাকে অ্যান্টিবায়োটিক দিবে, তাই না? যদি দেখে অ্যান্টিবায়োটিক কাজ হয় না, তখন ইঞ্জেকশন পুশ করতে হইতে পারে। যদি মনে করেন অভিজ্ঞ ডাক্তার যে না ইঞ্জেকশন দিলে কাজ হবে না, অপারেশন করতে হবে, তো তাকে থিয়েটারে নিয়ে শোয়া কাটাকাটি করতে হবে। কথা ঠিক কিনা? যদি মনে করে আপনাকে মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেবকে পাঠায় আপনাকে প্যারাসিটামল আর সিরাপ খাওয়াইবে, তো সিরাপই খাওয়াইবে। তারা যদি মনে করে না সিরাপের সাথে সাথে একটু অ্যান্টিবায়োটিক দরকার, তো মুফতি মুস্তাকুর নবীকে পাঠাইয়া একটু সিরাপের লগে অ্যান্টিবায়োটিক খাওয়াই দিবে। আর যদি বলে না একটু ইঞ্জেকশনও দরকার, তো আমাদের আর একটু তেজি যারা এগোরে পাঠাইয়া দিবে। আর যদি বলে না উম্মতের ডাক্তাররা বুঝেছে যেটা মারাত্মক রোগী, এরা অপারেশন থিয়েটারে পাঠাইলে, তাইলে আল্লামা মামুর লোকরে পাঠাইয়া অপারেশন করার জন্য পাঠাইতে। এখন তুমি যদি মনে করো যে সব রোগের জন্য আমি হালুয়া যেন দেই, আমি যেন সিরাপ দেই, খালি কবরের ওয়াজ করেন, কবরের ওয়াজ করেন, যে এটা সব জায়গায় খালি কবরের ওয়াজ করতে চায়, দুনিয়ার সময়ের কথাগুলো বলতে চায় না, বলে বড় রিস্ক, এই রিস্কের মধ্যে এই কথা বলা যাবে না। বোঝা গেল এটাও একটা বাটপার আলেম, বাটপার আলেম। কথা বলছে
উম্মতের সমস্ত চাহিদা মিটায় আলেমকে কথা বলতে হবে। হুমকি আসবে, ধমকি আসবে, তাতে কি? ধমকি দিয়া তোমাকে স্তব্ধ করলে তুমি কেমন আলেম? হুমকি দেওয়া যদি তোমাকে চুপ করানো যায় তুমি কেমন আলেম? আরে আমাকে ভয় দেখানো হবে, ফাঁসিতে ঝুলানোর হুমকি দেওয়া হবে, আমাকে জেলখানায় নিক্ষেপের হুমকি দেওয়া হবে, কিন্তু একজন প্রকৃত ইমানদার তো বলবে, আরে আমার এই শরীরের মালিক তো আমি না, আমি তো আমার এই শরীরকে, এই জীবনকে জান্নাতের বিনিময়ে আমার মালিকের কাছে বিক্রি করে দিয়েছি। যেহেতু দিয়েছি আর কোনো দাম আমার কাছে নাই, আমার কাছে আমার ইমানের দাম, এই ইমানের মাধ্যমে আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ। কাজে আমার শরীর থেকে আমার মাথা বিচ্ছিন্ন হবে, আমার অন্তর কলাপ থেকে, আমার বুক থেকে, সিনা থেকে কোরআনকে বিচ্ছিন্ন করা যাবে না, কোরআনকে বিচ্ছিন্ন করা যাবে না। ইমাম কুরতুবী বলেন এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফিরদের সম্পর্কে নাজিল করেছেন। ওই যে কথাটা বলতেছিলাম, একটা ভাব আগে বুঝাই লই, কোন লাইনে কথাবার্তা হবে, একটু ধরনটা বুঝলে তো কিছু বুঝে আসবে, নাইলে একটু এসকাল আসতে পারে। ধরনটা হচ্ছে, আমি শুরুতে এলোমেলো কিছু কথা বলবো। এলোমেলো বলতে নানান জায়গা থেকে ঘুরে ঘুরে কথা গুছাইতে থাকবো, আপনি খালি মনোযোগ দিয়ে শুনতে থাকবেন, এটা আপনার কাজ, সমাধানে যাওয়ার দরকার নেই। তা আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন। বাড়িতে মেহমান আসছে, তো মেজবান বাড়ি বাজারে যাবে, তো মেহমান বলে তোমাদের রামু বাজারটা আমার একটু দেখতে মন চাইতেছে, বলে চলো। তো বাজারে গিয়ে মেজবান বাড়িওয়ালা হোস্ট একবার চালের দোকানে যায়, একবার ডাল, একবার সবজি, একবার মাছ, একবার গোশত, এক এক দোকানে এক এক আইটেম। তো মেহমান বলে আরে ভাই তুমি এত দোকানে ঘুরো কেন, বাজার করবা ভালো কথা, এত দোকানে ঘুরো কেন? তো বাড়িওয়ালা কি জবাব দেয়, আরে ভাই আমি কই কই যাই এটা তো তোমার বিষয় না, তুমি বাজার দেখতে আসছো, তুমি আমার পেছনে পেছনে হাঁটতে থাকো, বাজারে অনেক অলিগলি এদিক সেদিক হইলে হারাইয়া যাবা, আমি কোন কোন দোকান থেকে কি কি কিনি এটা তোমার বিষয় না, তুমি দেখবা খাবারের টেবিলে খানা ঠিক আছে কিনা। আমিও শুরুতে লম্বা সময় আপনাদেরকে নিয়ে বাজারে ঘুরবো, বুঝে আসছে কথা, নানান জায়গা থেকে সদাই কিনবো, কিনা এগুলো জমা করবো। আপনি ভাইবেন না কই কই ঘুরতেছেন, আরে ভাই কই কই ঘুরে এটা তোমার বিষয় না, তুমি দেখবা লাস্টে খানার টেবিলে খানা ঠিক আছে কিনা। খাওয়া পর্যন্ত যদি অপেক্ষা করতে মন চায় তো বসো, নাইলে সালাম, হিসাব সোজা। আরে কথা বুঝে আসছে কিনা, তাইলে বুঝতে থাকেন। কাফেরদের বক্তব্যের মূল কথা দুইটা। এক নম্বর, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনবা না। দুই নম্বর কথা হচ্ছে ওয়াল গাউ ফীহ, হট্টগোল তৈরি করবা যেন অন্যরাও শুনতে না পারে। কেন? লাআল্লাকুম তাগলিবুন, যদি মুসলমানদের বিরুদ্ধে জয়ী হতে চাও রাস্তা এটাই, মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরাইয়া দাও, শুনতে দিবা না, তুমিও শুনবা না। মুসলমানদের বিরুদ্ধে জয় পাওয়ার এটাই রাস্তা। এই কথাটা কাদের? ইমাম কুরতুবী বলেছেন নবীর সময়ের কাফির। নবীর সময়ের কাফির বলতে লম্বা টাইম লাগবে, এই জন্য আমি গোটা বয়ানের মধ্যে বলবো আবু জাহেলদের সম্পর্কে। এই আয়াত কাদের সম্পর্কে? আবু জাহেলদের, মানে বুঝবেন নবী যুগের কাফেররা। বুঝে আসছে কথা, আমি সহজ করে আগাইতেছি। আবু জাহেলদের বক্তব্যের মূল কথা দুইটা, কোরআন শুনবা না, কাউকে শুনতে দেবা না। মুহতারাম হাজরিন, মূলত কথাটা কাফেরদের না, মূলত কথাটা ইবলিসের। কার? ইবলিস যুগের সব আবু জাহেলদেরকে দিয়া এই কাজটা করায়, মালিক থেকে বান্দাকে বিচ্ছিন্ন করার চক্রান্তের জাল ফাঁদে। কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এটা আমার কথা না, আমি আমার সমস্ত কথাগুলো কোরআন দিয়ে সাজানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেন কথা হালকা না হয়ে যায়। কোরআন দিয়ে হাদিস দিয়ে কথা সাজলে তো এই কথা ওজনওয়ালা হয়। এটা ইবলিসের চ্যালেঞ্জ। সূরা আরাফ আয়াত নম্বর 16 ইবলিস আল্লাহকে জানায়া দিছে, আল্লাহ আমার টার্গেটই এটা। কি?
قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم আল্লাহ যাদের কারণে আপনি আমাকে তাড়াইয়া দিয়েছেন আমি এদেরকে ছাড়বো না। কি করবি? বলে তারা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম দিয়ে আপনার কাছে আসবে আমি ওই রাস্তায় বসে যাব যেন তারা আসতে না পারে। তার মানে ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। বুঝে আসছে এই পর্যন্ত কথা? চলেন আরেক দোকানে যাই। মাঝে মধ্যে জিজ্ঞেস করবো আমি কই আছি এখন? বাজারে। বাজারে বলেন কই আছি? বাজারে। আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করবো, আপনারা জবাব দিয়েন, তাইলে বুঝবো যে হ্যাঁ আছেন, লাইনে আছেন। চলেন আরেক দোকানে যাই। রব থেকে বান্দাকে বিচ্ছিন্ন করার পথ কি এটা বুঝার জন্য সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু শুনি। আসেন। মালিক বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কয় আয়াত? তরজমাগুলো শোনেন আর সিরিয়ালটা খেয়াল করেন। শুরুতে তরজমা শোনেন, রহমান আল্লাহ 1 নাম্বার। 2 আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন। 3 খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। 1 রহমান আল্লাহ, 2 যিনি কোরআন শিখালেন, 3 যিনি মানুষ সৃষ্টি করলেন। এইবার আমাকে জবাব দেন, দুনিয়ায় আমি আর আপনি আগে আসছি না আগে কোরআন শিখছি? আগে আসছি, তাই না? কোরআন পরে শিখছি, তাই না? তো সেই হিসাবে আয়াতের সিরিয়াল তো হওয়া দরকার ছিল আমাদের বুঝ মতো। আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কোরআন। রহমান আল্লাহ, যিনি মানুষ সৃষ্টি করলেন, যিনি ওই মানুষকে কোরআন শিখালেন। সিরিয়ালে এমন হওয়া দরকার ছিল কিনা? তো আল্লাহ তাআলা কোরআন শিক্ষার ব্যাপারটা 2 নম্বরে এনে মানুষ সৃষ্টির ব্যাপারকে 3 নম্বরে কেন নিলেন? মুফাসসিরিনে কেরাম এর অনেক জবাব দিয়েছেন। আমাদের হাতে এত সময় নাই, আমি 2টা জবাব দিব ইনশাআল্লাহ। একটা হচ্ছে বিষয়টার একটু ওয়াজাহাতের জন্য, ব্যাখ্যার জন্য, আরেকটা হচ্ছে ব্যাখ্যা দিব আলোচনাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। 1 নম্বর ব্যাখ্যা, আল্লাহ কোরআন শিক্ষার ব্যাপার আগে আনলেন, মানুষ সৃষ্টির ব্যাপার 3 নম্বরে কেন নিলেন? আল্লাহ আমাদেরকে জানায়া দিচ্ছেন, এরে বান্দা আমি তোমাকেই আগে বানাইছি মানুষ, কিন্তু আগে কোরআন শিক্ষার ব্যাপার কেন আনলাম তোমাকে শোনায়া দিচ্ছি, জানায়া দিচ্ছি যে যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনই শিক্ষায় শিক্ষিত না হবা ততক্ষণ পর্যন্ত তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। আগে কোরআনই শিক্ষায় শিক্ষিত হবা, তারপরে তুমি মানুষ। এই ব্যাখ্যাটা বুঝে আসছে তাসলিমা নাসরিনের একটা লেখা থেকে। অবাক হয়েন না, শুনেন। তাসলিমা মনে আসলি না? বহুত বড় আল্লাহ বলে আসিল, মাশাআল্লাহ। সে তার এক না, আবু জাহেল না, আবু লাহাবের বউ। কি? আবু জাহেল তো বেডা, ওটাও বেডাই। সে তার এক বইয়ের মধ্যে লিখেছে, খেয়াল করেন খুব মনোযোগ, একটু এদিক সেদিক হওয়া যাবে না। সে তার এক বইয়ের মধ্যে লিখেছে, এই পেট আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব, কারো কিছু বলার অধিকার নাই। আপনি তো নাউজুবিল্লাহ বলতেছেন, আমি বলি সে তো ভালোই বলছে, কারণ তার এই বক্তব্যের কারণে আল্লাহর কালামের আয়াতের সিরিয়াল বুঝে আসছে। তাসলিমা কোরআন পড়ে নাই, এই জন্যে তার মুখ দিয়ে ওই কথা বের হয়েছে। কেন? কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। তাসলিমা বুঝাইয়া দিছে, আমি যেহেতু কোরআনই শিক্ষায় শিক্ষিত না, এই জন্য আমি দেখতে মানুষ, আসলে মানুষ না, আমি একটা কুত্তি, নাম্বার 1 কুত্তি। আল্লাহ বলেন ওই জন্যই আমি আগে কোরআনই শিক্ষার ব্যাপারটা আনছি, এরপরে মানুষ সৃষ্টির ব্যাপার নিছি, যে আগে কোরআন শিখো, তাইলে তুমি মানুষ, নাইলে তুমি দেখতে মানুষ, আসলে এটা কোরআনের কথা। আমাদের এক গোলাম আছে, গোলাম পটুয়াখালী এমপি আছিল। ওই বেটা কয়দিন পরে পরে উদ্ভট সব কথাবার্তা বলে, আলেমদের বিরুদ্ধে খুব খেপা। গোলাম মাওলা রনি সাহেব, নাম শুনছেন না আপনারা?
কয়দিন আগে দেখলাম মুফতি সাহেব ফতোয়া একটা দিল যে আমাদের কোরআন হাদিস অনুযায়ী কাউকে মুরগি চোরা বলা এটা জায়েজ নাই। মুরগি চোরা এটা কোরআন হাদিস সম্মত না। তা আমি বলছি, আরে ভাই, কোরআন খোলাই স্নান করে দিয়া, কারণ যদি কোরআন খুলি তাহলে মুরগি চোরা কমো না কমো আস্তে একটা শুয়োর। কেন? ওই যে আল্লাহ কইছে কোরআনে শিক্ষা যার নাই সে দেখতে মানুষ আসলে, বরং চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। কার কথা? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। শুয়ার কি কথা কও? আল্লাহ বলেন বাল হুম আযাল, চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। শুয়োরের পাও কয়টা? কুত্তার পাও কয়টা? তা আল্লাহ কয় 4 পাওয়ালার চেয়ে নিকৃষ্ট। তার মানে যারা দিন মানে না এরাই কুত্তার শুয়োরের চেয়ে নিকৃষ্ট। এই জন্য মুরগি চোরা কই ওইটাই ভালো থাক, মাইনা ল, নাইলে কোরআন খোলাইলে আরো বিপদে পড়বি। কথা কন ঠিক কিনা? এটা একটা ব্যাখ্যা দিলাম, এটা আমাদের আলোচনার জন্য দরকার ছিল না, বুঝানোর জন্য বললাম। চলেন আলোচনার জন্য যেটা দরকার ওই ব্যাখ্যায় যাই। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। আল্লাহ বলেন বান্দারে আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে কাজ হবে না, কোনো ইজমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকায়া দাও। আল্লাহর রহমত যদি টাইন আনতে চাও তো বান্দা আর রহমানের মাঝখানে কি ঢুকাইতে হবে? এই খবর শয়তানের আসেনি? কথা বলেন, আছে আছে। এই জন্যে শয়তান যেহেতু তার চূড়ান্ত টার্গেট বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা, এই টার্গেট বাস্তবায়নের জন্য শয়তান যে রাস্তাটা খুঁজে নিয়েছে সেটা হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরাইয়া দাও, তাইলে বান্দা অটোমেটিক মালিক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্যে শয়তান সব যুগের আবু জাহেলদেরকে দিয়া ওই বক্তব্যই দেওয়ায় যেন আসমানি কিতাব থেকে বান্দা দূরে থাকে, তাইলে বান্দা রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু শয়তান বড় বাটপার। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। ঠিক আছে নি কথা? কেমন তো করে ছাড়বো ইনশাআল্লাহ। বলেছিলেন কিনা সেদিন স্বাধীনতার মহান ঘোষক যেই মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন ইনশাআল্লাহ বলে, ওই মুক্তিযুদ্ধ তো ইসলামের বিরুদ্ধে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমাদের জিজ্ঞাসা, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? খোদার কসম খায়া বলি, এর সাথে না আওয়ামী লীগের সম্পর্ক না বিএনপির সম্পর্ক। এরা হচ্ছে নব্য আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। শয়তান বড় বাটপার। এই যুগের আবু জাহেলকে দিয়া একই কাজ শয়তান করায়, কিন্তু পদ্ধতি ভিন্ন। সেটা হচ্ছে অপপ্রচারের মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তারা তৈরি করছে যাদের অন্তরের মধ্যে দাড়ির প্রতি ঘৃণা তৈরি হচ্ছে, টুপির প্রতি ঘৃণা তৈরি হচ্ছে। কেন? যেন আস্তে আস্তে এই প্রজন্ম দাড়িওয়ালা থেকে, টুপিওয়ালা থেকে তথা কোরআনের ধারক বাহক উলামায়ে কেরাম থেকে দূরে সরে যায়, আস্তে আস্তে কোরআন থেকে দূরে সরে যায়, যা শয়তানের চূড়ান্ত টার্গেট ছিল। মনে আছে কথা? আমাদের স্পষ্ট কথা, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। সাহাবায়ে কেরামের মাধ্যমে যে দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, পৌঁছেছে,
শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির লড়াইয়ের মাধ্যমে যেই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ, মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ, হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ, কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ, আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহুর মতো মানুষদের সেজদার সাক্ষী যেই জমিন, চোখের পানির সাক্ষী যেই জমিন, এই জমিন থেকে ইসলাম নিশ্চিহ্ন করা এত সোজা না। শোনে রাখ কুলাঙ্গাররা, ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে ঈমান রক্ষায়, দ্বীন রক্ষায়, কোরআন রক্ষায়। যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।